হ্যালো এক্সপ্লোরার্স, তো তোমরা এখন দেখতেই পারছো আমি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। সো দ্যাট মিনস ইয়েস, উই আর গোয়িং অন আ নিউ অ্যাডভেঞ্চার। সো তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমরা কেরালা ঘুরতে যাচ্ছি। তবে এইবার ট্রিপটা কিন্তু অন্য ট্রিপের থেকে স্পেশাল, কারণ এর আগে যা ভ্লগ বানিয়েছি সবগুলোই বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার ভ্লগ। এইবার আমি আমার ফ্যামিলি, আমার মা, বাবা, দিদি, ঠাম্মা সবাই মিলে আমরা ঘুরতে যাচ্ছি। কলকাতা থেকে কোচি সকাল 11টার এয়ার ইন্ডিয়া ফ্লাইট আছে আমাদের। আধার কার্ড আর বোর্ডিং পাসের সফট কপি দেখিয়ে ভেতরে ঢুকে এয়ার ইন্ডিয়ার কাউন্টারে সোজা চলে গিয়ে ব্যাগেজ ড্রপ করে বোর্ডিং পাসের হার্ড কপি নিয়ে চলে গেলাম সিকিউরিটি চেকে। তো আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে, এখন অনেকটা টাইম আছে, তো ভাবছি লাউঞ্জে যাব। ক্রেডিট কার্ডে মাত্র 2 কি 25 রুপিস দিয়ে তোমরা লাউঞ্জে ঢুকতে পারবে, কিন্তু আমি লাউঞ্জে গিয়ে জানতে পারলাম আমার যে কার্ডগুলো আগে অ্যাকসেপ্ট হতো সেগুলো কলকাতা লাউঞ্জে নিল না। অনেকজনের সাথে এরকম হয়েছে, জানি না কেন। তো আমাদের ফ্লাইট অনেক দেরি আছে, এখনো 1 ঘন্টা টাইম আছে আমার কাছে, তাই আমি এখন এসেছি এখানে একটা ক্যাফেতে। ক্রেডিট কার্ডের ডিসকাউন্ট ছাড়া লাউঞ্জে ঢুকতে গেলে 1400 টাকা লাগবে, তাই আমি আর ফালতু 1400 টাকা দিয়ে বুফে না খেয়ে চলে আসলাম এই ক্যাফেতে। তো দেখো আমি কি নিয়েছি, একটা চিকেন স্যান্ডউইচ মতো নিয়েছি, আর তার সাথে কম্বো অফার ছিল কোল্ড কফি অ্যান্ড দার্জিলিং টি নিয়েছি। আমার সবকিছু মিলে বিল হয়েছে 1300। তো 1300 টাকার এত কম জিনিস পাচ্ছি, ওদিকে 1400 টাকায় আনলিমিটেড ফুড ছিল ঠিকই, কিন্তু সত্যি বলতে সকালে অত খাওয়া যায় না। আর এয়ারপোর্টে বাইরের থেকে খাবারের দামটা অনেক বেশি, যাই নেবে স্টার্টিং প্রাইসই 350 বা 400। এই ক্যাফেটা গেট 20 এর সামনে, আমার ফ্লাইট গেট 20তেই দিয়েছে। এই গেট 20 থেকে একটু দূরে একটা ফুড কোর্ট আছে যেখানে খাবারের দাম একটু সস্তা, তো তোমরা চাইলে সেখান থেকেও কিছু নিতে পারো। আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, ফ্লাইট টেক অফ করার 30 মিনিট আগে গেট খোলে। এরই মধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। ফ্লাইটে বোর্ড করেছি and it started raining. ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্ট তো সবার মধ্যে আছে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। প্লেনে বসে বৃষ্টি দেখার মজাই আলাদা। ফাইনালি আমাদের জার্নি শুরু হচ্ছে, আমি তো ভীষণ এক্সাইটেড। তোমাদের সাথে এই এক্সাইটমেন্টটা শেয়ার করছি, সো দেখতে থাকো। প্রথমেই সবাইকে একটা ছোট 100 ml এর জলের বোতল দিচ্ছে, যতবার চাইবে ততবার দেবে। তাছাড়াও নিজেদের জলের বোতলও তোমরা ক্যারি করতে পারো। আর লাঞ্চে দেখো কি কি দিয়েছে, একটা কেক, জুস আর এটা বিরিয়ানি। মোটামুটি খেতে খুব একটা বেশি টেস্টি না প্লেনের খাওয়ার। আর আমি এক্সট্রা 150 রুপিস দিয়ে এই কফি নিয়েছি কেকের সাথে খাবো বলে। পুরো মেঘের মধ্যে দিয়ে প্লেন যাচ্ছে। যাদের তোমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তাদের একটু হয়তো ভয় লাগবে, কিন্তু ভয়ের কিছু নেই, আমার তো মজাই লাগে। এখনই আমাদের পাইলট অ্যানাউন্স করলেন যে আমরা আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি, অ্যান্ড অবভিয়াসলি সিনারিটা দেখে বোঝাই যাচ্ছে কত সুন্দর গ্রিনারি চারিদিকে। কলকাতার ভিউটা ওয়াজ আ কনক্রিট জঙ্গল, খুবই কম গাছ ছিল, বাট এইখানে এত গাছ দেখে চোখেরও একটু আরাম লাগছে। কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি। বন্ধুরা, আমরা কোচিতে ল্যান্ড করে গেছি। সো আওয়ার ট্রিপ উইল ফাইনালি বিগিন নাও। এক্সাইটমেন্টে আমার দাঁত আর ভেতরে ঢুকছে না। কলকাতা থেকে কোচি 2 ঘন্টা 40 মিনিট সময় লাগলো। জার্নি ওয়াজ গুড, কোনো প্রবলেম হয়নি। অ্যান্ড ভিউটা তো তোমরা দেখলেই, কি সুন্দর। কোন বেল্ট থেকে ব্যাগেজ ক্লেম করতে হবে সেটা প্লেন থেকে নামার আগে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অ্যানাউন্স করে। তো আমরা এখন ওই দিকেই যাচ্ছি, আর যাওয়ার পথে তোমাদেরকে এয়ারপোর্টটাও একটু দেখিয়ে দিই।
এয়ারপোর্ট থেকে এক্সিট করার পর তোমরা উবার নিতে পারো, বা আগে থেকে ক্যাব বুক করা থাকলে তারা এসে এয়ারপোর্টের বাইরে নাম নিয়ে দাঁড়িয়ে থাকবে। আর না হলে এমনি প্রিপেড ট্যাক্সিও এয়ারপোর্ট থেকে বুক করতে পারো। তোমরা দেখতেই পারছো ভীষণ সুন্দর আর খুব খুব পরিষ্কার এয়ারপোর্টের বাইরের রাস্তাটা, খুব ভালোভাবে মেনটেন করেছে। আমাদের গাড়ি চলে এসেছে, ইনি আমাদেরকে পুরো কেরালা ঘোরাবেন। তো কোচির রাস্তায় জার্নিটা শুরু হোক, তোমাদেরকেও দেখাই কিরকম এখানকার রাস্তাঘাট। এখানে কিন্তু প্রচন্ড গরম, কলকাতা থেকেও বেশি গরম। এয়ারপোর্টে যাওয়ার রাস্তা তো ভীষণই সুন্দর, মানে কোথায় আমাদের কলকাতার এয়ারপোর্টের রাস্তা আর কোথায় এটা। এই যে তোমরা দেখছো এটা সোলার পাওয়ার প্ল্যান্ট। কোচির এয়ারপোর্ট ওয়ার্ল্ডের প্রথম এয়ারপোর্ট যেটা পুরোপুরি সোলার পাওয়ারে চলছে। কোচি এয়ারপোর্ট প্রপার সিটি থেকে প্রায় 25 কিলোমিটার দূরে, তাই জন্যই এই দিকটা একটু বেশি গ্রিনারি আর এত সুন্দর পরিষ্কার রাস্তা। আমাদের হোটেল মেইন সিটিতেই আছে, তো এয়ারপোর্ট থেকে ওখানে পৌঁছাতে 1 ঘন্টা মতন সময় লাগবে। তো আমাদের হোটেলে পৌঁছাতে প্রায় বিকেল 5টা বেজে যাবে। রাস্তায় খুব সুন্দর সুন্দর চার্চ দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। এখানে সানসেট হয়ে অন্ধকার হতে হতে প্রায় 7টা কি 7:30 হয়ে যায়। আমরা প্ল্যান করছি যে হোটেলে যাওয়ার পর কোথাও ঘুরতে যাওয়া যাবে কিনা, কিন্তু দেখা যাক। আগে হোটেলে তো পৌঁছাই, তারপরে বাকিটা প্ল্যান করব। রাস্তাঘাট, গাড়ি, ব্যানার্স সব দেখে বোঝাই যাচ্ছে যে আমরা মেইন সিটিতে ঢুকে গেছি। আমার তো নতুনত্ব কিছুই লাগছে না, মানে কলকাতার মতনই লাগছে এই জায়গাটা। আমাদের হোটেলে পৌঁছে গেছি। হোটেলটা মহাত্মা গান্ধী রোডের উপরে, মানে একদম প্রপার ক্রাউডেড জায়গাতে। আর পাশেই দেখতে পাচ্ছি শপিং মল আছে। তো আমরা এখন আমাদের কোচির হোটেলে পৌঁছে গেছি, হোটেল আবাদ এটিএম। তো এখন চেক ইন করছি, একটু পরে তোমাদের রুম ট্যুর দেব। আমাদেরকে কিছু একটা জুস দিয়েছে অ্যাজ আ ওয়েলকাম ড্রিঙ্ক। আবাদের অনেকগুলো প্রপার্টি আছে, তার মধ্যে আমাদের এই হোটেলের ভেতরেই 2টো হোটেল আছে। প্রথমে সামনে একটা ছিল আবাদ প্লাজা, আর আমাদেরটা আবাদ এট্রিয়াম। অনলাইনে বুক করলে এখানকার রুমের রেট তোমাদের 4 থেকে 5 হাজার টাকার মধ্যে পড়বে। আমার তো বেশ সুন্দর লাগছে রিসেপশনের এরিয়াটা। দেখা যাক রুমগুলো কিরকম। রুমটাও ভীষণ সুন্দর, খুবই পরিষ্কার। আর রুমের ভেতরে টেবিলগুলোতে ন্যাচারাল প্লান্ট রেখেছে, যেইটা আমার খুবই পছন্দ হয়েছে। ওয়ার্ড্রোপে লকার আছে, লন্ড্রি ব্যাগস আর স্লিপার্স আছে, আর একটা মিনি ফ্রিজও আছে, কিন্তু মিনি ফ্রিজের ভেতরে কিছু নেই। আর এই যে বাথরুমটা ছোট, কিন্তু ছোট বাথরুমের মধ্যেও সব রেখেছে। এ দেখো বাথটাবও আছে এখানে। বডি লোশন, বাথ জেল আর শ্যাম্পু দিয়েছে, আর টয়লেট্রিজ দিয়েছে। এই ছোট্ট একটা গাছ, এটা কিন্তু রিয়েল, ন্যাচারাল, আর্টিফিশিয়াল না। কত কিউট। তো হোটেলে আসার পর ফ্রেশ আপ হয়ে গেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন আর বেরোতে ইচ্ছা করছে না। এত টায়ার্ড লাগছে, কোথাও যেতে ইচ্ছা করছে না। হোটেলের পাশে একটা শপিং মল আছে, দেখি যদি ওখানে যাই ওটাই, না হলে হোটেলে চিল করব। আমাদের হোটেলে সুইমিং পুল আছে, জিম আছে, তো ওইগুলোই একটু এক্সপ্লোর করব। আমরা এখন আমাদের হোটেলের পুলে এসেছি। পুলটা রুফ টপে, রাত হয়ে গেছে বলে পুলে নামলাম না, কিন্তু রুফ থেকে তোমরা ভিউটা দেখো। আমরা বাইরেটা এক্সপ্লোর করতে বেরিয়েছি, টু বি অনেস্ট দেখানোর মতন কিছুই নেই। মানে মনে হচ্ছে আমি কলকাতাতেই আছি, আমি যে অন্য সিটিতে এসেছি সেটা মনে হচ্ছে না। এখানে পপাইস থেকে 2টো চিকেন নিলাম, কেএফসির মতনই। কলকাতাতে মনে হয় এখনো আসেনি, বেশ ভালোই লাগলো। কেএফসি চিকেন যেরকম হয় সেম ওরমই, শুধু এখানে একটু সসটা ডিফারেন্ট।
আমাদের হোটেলের ডিনারে লাইভ মিউজিক হচ্ছে আর বুফেতে দেখো কত কিছু আইটেমস, ডেজার্টেই কত কিছু। আর লাইক ইন্ডিয়ান কুজিন তো আছে, তাছাড়াও বিভিন্ন ধরনের কুজিন আছে, বিভিন্ন ধরনের চিকেন, ফ্রাইড রাইস, নুডলস, ভেজেও প্রচুর অপশনস। লাইক কোনটা ছেড়ে কোনটা খাবো বোঝা মুশকিল। এত খাওয়ার দেখে মনে হচ্ছে সবকিছুই খাই, কিন্তু সম্ভব না, একটা মানুষের পক্ষে এত খাওয়া সম্ভব না। যাই হোক, তোমরা দেখে নাও কি কি আছে। যেরকম ননভেজ আইটেমস সেরকম আবার ভেজ আইটেমসও আছে, প্রচুর পরিমাণে খাওয়ার। এতগুলো খাবারের মধ্যে আমার পছন্দ হলো ইন্দোনেশিয়ার নাসি গোরেং, সো ওটার সাথে এতগুলো ডেজার্টও নিয়েছি। এখন বাজে রাত 11টা, আর আমার দিদির হঠাৎ মন হয়েছে পার্লার লাইক জেল নেলস করবে, তার জন্য পুরো প্রপার কিটও নিয়ে এসছে। আর আমি হচ্ছি ওর নেল আর্টিস্ট, সো দেখি কিরকম করতে পারি জেল নেলস। কি কি আছে এখানে? বেস কোট আছে, হোয়াইট নেল পলিশ, তারপর টপ কোট, আর এটা হচ্ছে ইউভি লাইট নেল ড্রাই করার জন্য। সো লেটস বিগিন। চেষ্টা করেছি প্রফেশনালস এর মতন করার, বাট এটা আমার ফার্স্ট টাইম ছিল, সো নট ব্যাড ফর ফার্স্ট টাইম। It's actually looking very pretty. Are you happy? Yeah, I am kind of better than my first trial. So day 1 of our Kerala trip has come to an end. তো দেখলে আজকে বেশি কিছু করিনি, আজকের দিনটা কাইন্ড অফ একটু রিল্যাক্স ডে ছিল, কারণ কি জেট ল্যাগ হয়েছে, প্রচন্ড ঘুম পাচ্ছে, দেখতেই পারছে এখনো কোনো রকমের চোখটা খুলে আছি। তো কাল থেকে অ্যাকচুয়ালি ট্রিপটা শুরু হবে, কালকে অনেক বিশাল আইটিনারি, অনেক কিছু প্ল্যান্ড আছে। সো বাই, সি ইউ টুমরো।